রাশিয়ান বিজ্ঞানী আইভান প্যাভলভ তিনি সর্বপ্রথম দেখান যে কোন একটা সহজাত প্রতিবর্তক ক্রিয়াকে সহজেই অভ্যাসগত প্রতিবর্তক ক্রিয়ায় বদলে ফেলা যায় অভ্যাসের মাধ্যমে। প্রথমে আসি প্রতিবর্তক ক্রিয়া কি না। প্রতিবর্তক ক্রিয়া হলো কোন একটা উদ্দীপনার প্রতি আমাদের যে স্বতঃস্ফূর্ত এবং অনৈচ্ছিক সাড়া প্রদান, অর্থাৎ সেই যে কোন একটা উদ্দীপনা, সেই উদ্দীপনার প্রতি আমাদের যে সাড়া প্রদানটা হবে সেটা কিন্তু স্বতঃস্ফূর্ত এবং সেটা কিন্তু অনৈচ্ছিক, মানে আমাদেরকে ইচ্ছা করে দিতে হবে না। যেমন চোখে কোনো আলো পড়লে চোখটা বুজে যাচ্ছে, কোনো গরম জিনিসে হাত পড়লে হাতটা সেখান থেকে তৎক্ষণাৎ উঠে চলে আসছে। তো এইগুলো গেল প্রতিবর্তক ক্রিয়া। এবং আইভান প্যাভলভ বললেন যে প্রতিবর্তক ক্রিয়া সাধারণত দুই প্রকার, সহজাত প্রতিবর্তক ক্রিয়া অর্থাৎ যেটা জন্ম থেকেই হয়, আরেকটি হচ্ছে অভ্যাসগত প্রতিবর্তক ক্রিয়া অর্থাৎ যেটা জন্মের পর অভ্যাসের মাধ্যমে অর্জন করতে হয়। এবং তিনি বললেন যে কোন একটা সহজাত প্রতিবর্তক ক্রিয়াকে সহজেই অভ্যাসগত প্রতিবর্তক ক্রিয়ায় বদলে ফেলা যায়। এবং তিনি যে পরীক্ষাটা করেছিলেন তার জন্য তিনি একটি কুকুরকে নির্বাচন করেছিলেন। কি করতেন তিনি না, একটি কুকুরকে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে খাবার খেতে দিতেন এবং খাবার খেতে দেওয়ার সময় তিনি দেখতেন যে কুকুরের লালাক্ষরণ হচ্ছে, যেটি হচ্ছে একটা কুকুরের একদম সহজাত প্রতিবর্তক ক্রিয়া। কুকুর কেন, মানুষের ক্ষেত্রেও তাই, যে মানুষ কোন একটা সুস্বাদু খাদ্যবস্তুর গন্ধে বা সুস্বাদু খাদ্যবস্তু দেখলে আমাদের লালাক্ষরণ হয়, এটা একটা সহজাত প্রতিবর্তক ক্রিয়া। এবার কিছুদিন এইভাবে দেওয়ার পর তিনি কি করলেন, সেই কুকুরটিকে যখন খাবার দিচ্ছেন, খাবার দেওয়ার সময় সেই নির্দিষ্ট সময়, কিন্তু খাবার দেওয়ার সময় তিনি ঘন্টার ধ্বনি করলেন এবং দেখতে পেলেন যে কুকুরের লালাক্ষরণ হচ্ছে অ্যাজ ইউজুয়াল। এইভাবে কিছুদিন অনুশীলনের পর হঠাৎ তিনি কুকুরটিকে খাবার দিলেন না, সেই নির্দিষ্ট সময়ে খাবার দিলেন না, কিন্তু ঘন্টার ধ্বনি করলেন। এক আশ্চর্য রকম রেজাল্ট পাওয়া গেল, সেটি হচ্ছে যে কুকুরটির লালাক্ষরণ হচ্ছে। এটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে এটাই যে কুকুরের যেটা সহজাত প্রতিবর্তক ক্রিয়া ছিল সেটা বর্তমানে অভ্যাসগত প্রতিবর্তক ক্রিয়ায় পরিণত হয়েছে। এবং এই অভ্যাসগত প্রতিবর্তক ক্রিয়ায় পরিণত হয়েছে শুধুমাত্র অভ্যাসের কারণে। মানুষের ক্ষেত্রেও তাই, যদি কোনো মানুষ কোনো খারাপ গুণকে পোষণ করে তাহলে আস্তে আস্তে সেই গুণটা তার সহজাত গুণের মতো কখন যে তার মধ্যে প্রবেশ করে যাবে সে বুঝতেই পারে না। তো ইভান প্যাভলভ তিনি সহজাত এবং অভ্যাসগত প্রতিবর্তক ক্রিয়ার মাধ্যমে বোঝালেন যে সহজাত প্রতিবর্তক ক্রিয়া কিন্তু অভ্যাসগত প্রতিবর্তক ক্রিয়াতে পরিণত হতে পারে এবং যার ফলে সহজাত যে প্রতিবর্তক ক্রিয়াটা সেটা কিন্তু বদলেও যেতে পারে। এবং এইভাবেই তিনি পুরো প্রতিবর্তক ক্রিয়াকে ব্যাখ্যা